হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম ছেঁড়া বা পুরনো গেঞ্জি থেকে থাকে। তা এই রকম পুরনো গেঞ্জিগুলো আমরা সাধারণত কী করি, ফেলে দিই। তো এইগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব একটা ভালো কাজে ব্যবহার করতে পারি। যে জিনিসগুলো আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি, তা বন্ধুরা এই পুরনো জিনিসগুলো দিয়ে যদি আমরা কোনো টাকা পয়সা খরচা না করেই বাড়িতে বানিয়ে নিতে পারি। চলো বন্ধুরা, তা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পুরনো গেঞ্জি দিয়ে আমি 3 রকমের তোমাদেরকে 3টে আইডিয়া দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে লাল গেঞ্জিটা নিয়েছি, এটা কিন্তু সামান্য একটুখানি ছিদ্র আর কয়েক জায়গায় একটু রঙের দাগ আছে। তো সেই কারণের জন্য এই গেঞ্জিটা দিয়ে আমি তোমাদেরকে একটা ডোরম্যাট বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে। দেখো বন্ধুরা, এই ডোরম্যাটগুলো কিন্তু আমাদের বাজার থেকে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। পাপোশের দাম কিন্তু বাজারে অনেক। তা এই পুরনো গেঞ্জিগুলো দিয়েই যদি আমরা বাড়িতেই পাপোশ বানিয়ে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের মন্দ হয় না। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তা দেখো বন্ধুরা, এ পাশটা আমি এমনই রাখবো, কোনো রকম কোনো সেলাই করা বা মানে ছেঁড়া কাটার কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই সামান্য একটু সেলাই করে নিলেই কিন্তু আমাদের এই পাপোশটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। যেহেতু এদিকটা পেছন দিকেই থাকবে, এই কারণের জন্য আমি এই দিকটাকে ছিঁড়বও না বা কাটবও না, যেমন আছে তেমনই থাকবে। তাহলে কিন্তু আমাদের জিনিসটা আরও ভালো পোক্ত থাকবে। এই কারণের জন্যই কিন্তু আমি এই জায়গাটা ছিঁড়লাম না। আর এই যে সামান্য একটুখানি সেলাই করে নিলেই কিন্তু ব্যাস তৈরি হয়ে যাবে সুন্দর একটা পাপোশ। তা দেখো বন্ধুরা, আমি এই সাইডটাকে এভাবে সেলাই করে নিলাম। এবারে ওই দিকটা দিয়েও কিন্তু ভালো করে সেলাই করে নেবো। এই জায়গাটা একটু মোটা, যার জন্য সুচটা উঠছে না। এখানটায় আমি কিট বেঁধে আটকে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এবারে ওই দিকটাও কিন্তু ওই পাশের দিকটাও সেমভাবে করে সেলাই করে নেবো। তা বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এই সেমভাবে করেই ওই পাশটা দিক দিয়েও কিন্তু সেলাই করে নেব। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো শক্ত পোক্ত হবে, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলেও পাপোশগুলো কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় যে ছিঁড়ে যায় বা সেলাই থেকে খুলে যায়, বা কিছুদিন ব্যবহার করার পর কিন্তু কেমন একটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো টাকাও নষ্ট হয় আর অনেকগুলো মানে জিনিসটাও বেশি দিন পর্যন্ত টেকে না। তো বন্ধুরা, এইভাবে করে যদি আমরা বাড়িতেই নিজেরাই পাপোশ বানিয়ে নিতে পারি এরকম পুরনো গেঞ্জিগুলো দিয়ে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর আমরা কিন্তু এই পাপোশগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো চলো বন্ধুরা, দেখো এমনি করে কিন্তু আমি এপাশটাও সেলাই করে নিলাম। বেশি কিন্তু সেলাইয়েরও কোনো ঝামেলা নেই। এইভাবে করে একটুখানি সেলাই করে নিলেই কিন্তু আমাদের সমস্যা মিটে যাবে। তা যার জন্য কিন্তু আমি এইগুলোকে একদম কাটাকাটি করলাম না। আমরা যারা একদমই সেলাই ফোড়াই পারি না, তারা কিন্তু এই রকমভাবে করে পুরনো গেঞ্জিগুলোকে দিয়ে খুব সহজেই পাপোশ তৈরি করে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পাপোশ হয়ে গেল এখানে। দেখো এটা কত সুন্দর কিন্তু একটা পাপোশ তৈরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি পরের টিপসটি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে পরের গেঞ্জিটা কিন্তু খুবই ছেঁড়া, আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এটাকে যেটা করব, চলো তোমাদের সঙ্গে দেখাই। এটাকে আমি প্রথমেই উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে দেখো বন্ধুরা, এই যে গেঞ্জিটা রয়েছে, যেহেতু গলারের একদম গলার দিকটা দিয়েই ছেঁড়া রয়েছে গেঞ্জিটার, তো এই কারণের জন্য গেঞ্জিটা দিয়ে একটা ভালো একটা অন্যরকম আইডিয়া করব। দেখো বন্ধুরা, আমরা শাড়িতে যেমনভাবে করে কুচি করি সেইভাবে করে কিন্তু গেঞ্জিটাতেও এভাবে করে মানে একদম হাতা থেকে ধরে পরে একদম পুরো হাতা পর্যন্ত ধরে কুচি করলাম। আর হাতার নিচ থেকে ধরে, দেখো হাতার নিচ থেকে ঠিক বগলের নিচটা দিয়ে ধরে এমনি করে একটা সুতো দিয়ে আমি এখানে বেঁধে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এটা যে কোনো রাবার ব্যান্ড দিয়েও পেঁচিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, এমনি করে আমি একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম। এবারে যেটা করব বন্ধুরা, এবারে এটাকে সোজা করে দেব। তো দেখো বন্ধুরা, এটাকে সোজা করে নিলাম। এবারে এটা দিয়ে যেটা তৈরি হবে, এটা কিন্তু খুব একটা উপকারে লাগবে আমাদের। এই যে আমাদের আয়রনটা আমাদের যেখানে সেখানে পড়ে থাকে, ধুলো পড়ে যায় বাইরে থেকে, তো সেক্ষেত্রে বন্ধুরা এই আয়রনটাকে কিন্তু আমরা এটার মধ্যে ভরে রেখে দিতে পারি খুব ভালোভাবে করে। সেক্ষেত্রে আমাদের আয়রনটা কিন্তু অনেকটা যত্নে থাকবে আর ভালো থাকবে। কোনো রকম কোনো ময়লা বা ধুলো কিন্তু এটার মধ্যে পড়বে না, আর অনেকটা কিন্তু ভালো সেফ থাকবে। দেখো বন্ধুরা, এবারে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারি। এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। এভাবে করে দেখো বন্ধুরা, মুখটাকে এমনি করে এভাবে করে রেখে
এভাবে করে দেখো বন্ধুরা, আমরা যেমনি করে শাড়িতে কুচি করি সেমনি করেই কিন্তু এইভাবে করে কুচি কুচি মতন ফেলতে হবে জিনিসটাকে। এইভাবে করে কুচি করে করে বেশ সুন্দর করে পুরো মুখটাই কিন্তু শাড়ির কুচি প্লেটের মতন করে কুচি করতে হবে। দেখো এভাবে করে আমি কিন্তু পুরোটা এইভাবে কুচি করে নিলাম। এবারে যেটা করতে হবে, এটাকে একটা রাবার ব্যান্ড হোক বা একটা ফিতে ঠিতে দিয়ে বেঁধে এইভাবে কিন্তু এক জায়গায় রেখে দিলে জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এটার মধ্যে তুমি কী রেখেছো। আর জিনিসটা কিন্তু একদমই নোংরা পড়বে না, আমাদের ঘরের জিনিসটা যেমন তেমনই থাকবে, খুব সুন্দর আর ধুলোবালি ছাড়া বেশ ভালোই থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি পরের টিপসটি দেখাচ্ছি যে এটা দিয়ে আমি পরে আর একটা কী টিপস করতে পারি। এই যে আমাদের ঘরে যে বাতিল জামা কাপড়গুলো থাকে বন্ধুরা, সেগুলো আমরা এদিক ওদিক রেখে দিই, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে দেখো জিনিসটা আমি এখানে বানালাম, তো এর মধ্যে যদি এই যে পুরনো জামা কাপড়গুলো এমনি করে ভরে রাখি, এর মধ্যে কিন্তু বন্ধুরা অনেকটা জামা কাপড় এর মধ্যে একভাবে করে ধরে যাবে। তো দেখো এর মধ্যে এভাবে করে জামা কাপড়গুলো আমি প্রথমে ভরে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কতটা প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা এমনি করেই আমাকে অনেক 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 ভালোবাসা দিও বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এমনি করে কিন্তু আমরা শাড়িতে যেভাবে কুচি করি সেইভাবে করে পুরো গেঞ্জিটার মুখটাকে আমি কুচি করে নিলাম। এবারে একটা ফিতে দিয়ে এই জায়গাটাকে বেঁধে নেব। দেখো তোমরা যে কোনো রকম অন্য কোনো জিনিস দিয়েও কিন্তু এই জায়গাটা বেঁধে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এটাকে আমি সুন্দর করে বেঁধে নিচ্ছি। বা তোমরা যদি মনে করো যে রাবার ব্যান্ড দিয়ে এটাকে পেঁচিয়ে নেবে, সেটাও কিন্তু করতে পারো, সেটা অনেকটা সুবিধার হবে। কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিলে জিনিসটা অনেকটা পোক্ত হবে, এই জন্যই কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে নিলাম। তো দেখো বন্ধুরা, জিনিসটা একদম পুরো একটা ফুলের মতন তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা অনেক সময় মেঝের মধ্যে বসে, ওদের ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু ওদেরকে আমরা দিতে পারি। এটার উপরে যদি ওরা বসে, বা অনেকে আছে অনেক বয়স্করা আছে যারা নিচে বসতে পারে না, সেক্ষেত্রে হাতের কাছে টুল বা কিছু না পেলে সেক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা বসতে দিই বন্ধুরা, অনেকটা আরাম করে বসতে পারবে। আর জিনিসটা কিন্তু দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখো আমরা কিন্তু এটাকে বালিশের পরিবর্তেও ব্যবহার করতে পারি, বেশ মন্দ হবে না। জিনিসটা কিন্তু খুব নরম, যেহেতু এর মধ্যে কাপড় জামা রাখা হয়েছে, এটা কিন্তু বেশ নরম, বাচ্চারাও বসে খুব আরাম পাবে আর বয়স্করাও বসে কিন্তু খুব আরাম পাবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এখানে দেখো এই যে ডোরম্যাটটা বানিয়েছিলাম কত সুন্দর, দেখো এটাতে পা মোছা যাচ্ছে। দেখো এটা কিন্তু আমরা আর একটা কাজেও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আসনের কাজেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এটাকে পেতে যদি আমরা নিচে বসি তাহলেও কিন্তু বেশ মন্দ হবে না, আর এটাতে পা মুছতেও কিন্তু বেশ আরাম হচ্ছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা।